আয়াত ৫১। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد। অনুবাদ: নিশ্চয় আমরা আমাদের রাসূলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে আর যেদিন সাক্ষীগণ দাঁড়াবে। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে তিনি তার রাসূল ও মুমিনগণকে সাহায্য করেন দুনিয়ার জীবনে এবং আখেরাতেও। বলা বাহুল্য, এ সাহায্য কেবল শত্রুদের বিরুদ্ধেই সীমিত। অধিকাংশ নবী রাসূলদের ক্ষেত্রে এর বাস্তবতা বর্ণনা সাপেক্ষ নয়, কিন্তু কোনো নবী রসুল যেমন ইয়াহিয়া, জাকারিয়াকে শত্রুরা শহীদ করেছে এবং কতককে দেশান্তরিত করেছে, যেমন ইব্রাহিম ও খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের ক্ষেত্রে আয়াতে বর্ণিত সাহায্যের ব্যাপারে সন্দেহ হতে পারে। ইবনে কাসিরের দুটি জবাব দেন। ১. এখানে রাসূল বলে সমস্ত রাসূলগণকে বোঝানো হয়নি, বরং কোনো রাসূল বোঝানো হয়েছে। ২. এ আয়াতে বর্ণিত সাহায্যের অর্থ শত্রুর কাছ থেকে হোক কিংবা তাদের ওফাতের পরে হোক। এর অর্থ কোনরূপ ব্যতিক্রম ছাড়াই সমস্ত নবী, রসুল ও মুমিনের ক্ষেত্রে প্রযোজ্য। নবী রসুলগণের হত্যাকারীদের আযাব ও দুর্দশার বর্ণনা দ্বারা ইতিহাসের পাতা পরিপূর্ণ। ইয়াহিয়া, জাকারিয়া আলাইহিমাসসালামের হত্যাকারীদের উপর বহিঃশত্রু চাপিয়ে দেয়া হয়েছে, যারা তাদেরকে অপমানিত ও লাঞ্ছিত করে হত্যা করেছে। নমরুদকে আল্লাহ তাআলা সামান্যতম প্রাণী দিয়ে পরাজিত করেছেন। এ উম্মতের প্রাথমিক যুগের কাফেরদেরকে বদর যুদ্ধের প্রাক্কালে আল্লাহ তাআলা মুসলিমদের হাতেই পরাভূত করেছেন। তাদের বড় বড় সাদরায় নিহত হয়েছে, কিছু বন্দী হয়েছে এবং অবশিষ্টরা মক্কা বিজয়ের দিন গ্রেফতার হয়েছে। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুক্ত করে দিয়েছেন। তার দ্বীনই জগতের সমস্ত দিনের উপর প্রাধান্য বিস্তার করেছে এবং তার জীবদ্দশায় আরব উপদ্বীপের বিরাট অংশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। দেখুন ইবনে কাসির। ২ নম্বর ফুটনোটের বিবরণ। যেদিন সাক্ষীরা দণ্ডায়মান হবে, অর্থাৎ কিয়ামতের দিন, সেখানে নবী রাসূল ও মুমিনগণের জন্যে আল্লাহর সাহায্য বিশেষভাবে প্রকাশ লাভ করবে। তাবারি।